আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল গিবাদু আশাদ্দু মিনাল জিনাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بأن حقه العظيم সম্মানিত সুধী কাছে এবং দূরে যে যেখানে আছেন সকলের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ অভিনন্দন আহলান সাহালান। প্রিয় সুধী, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আজকের বিষয়টি হচ্ছে গীবতের মতো একটা কঠিন পাপ। এই পাপ থেকে আপনি আমি প্রত্যেকটা মানুষকে, জাতিকে, দেশবাসীকে রক্ষা করার জন্য আমরা কি করব, কি করণীয় সে সম্পর্কে আলোচনা, এবং আমি নিজে কীভাবে বেঁচে থাকব সে প্রসঙ্গে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব। সম্মানিত সুধী, বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিবাতু আশাদ্দু মিনাল জিনা। আল গিবাতু আশাদ্দু মিনাল জিনা। গিবাত হচ্ছে জেনা, মায়ের সাথে জেনার সমতুল্য পাপ। নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা এই গিবাতের মতো কঠিন পাপ করতে কোনো দ্বিধাবোধ করি না। যে কাজটা বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গিবতের ৭০টি শাখা হুকুম, এর ভিতরে সবচাইতে নিম্নেরটা হচ্ছে মায়ের সাথে জেনা করা। নাউযু বিল্লাহ। প্রিয় সুধী, আমরা এই কাজটি করে থাকি। গিবাত হচ্ছে কারো অনুপস্থিতিতে, কারো পিছনে তার দোষ ত্রুটি বলে থাকা। তিনি যার সম্পর্কে আমি দোষের কথা বলবো তিনি অবশ্যই দোষী, তিনি সেই দোষের কাজটি করেছেন, তথাপিও তার অনুপস্থিতিতে, তিনি এখানে উপস্থিত নেই, অন্য মানুষের কাছে এই কথাটা বলা হচ্ছে গিবাত। আর আরেক হাদিসে এসেছে যে উনি যে পাপ করেছে গিবাত করে, এই পাপের যে শাস্তি, অন্যায় করেছে, অন্যায়ের যে শাস্তি, পাপ, এইটা যিনি গিবাত করেন তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়ে থাকে। নাউযু বিল্লাহি মিন যালিক। পাপ করেছে আর এক ব্যক্তি, সেই পাপের বোঝা, সেই পাপ আমার আমল নামায় এসে যাবে। নাউযু বিল্লাহ। আমি কেন এই কাজটি করব? প্রিয় সুধী, এই কাজটি থেকে বাঁচার জন্য আমি এবং দেশবাসী সকল মানুষের কাছে উদাত্ত আহ্বান, আমরা কখনো ভুলেও, অজান্তে, অনিচ্ছায়ও আমরা যেন কখনো অন্যের কোনো দুষ্ত্রুটি আর অন্য কারো দুষ্ত্রুটি তার পিছনে বসে অন্যের কাছে না বলা বলি করি। আপনার শক্তি থাকলে, সামর্থ্য থাকলে যিনি দোষ করেছেন তাকে সরাসরি বলে তাকে সংশোধন করে দিতে হবে, কিন্তু তার পিছনে বসে তার অনুপস্থিতিতে এই দোষের কথা অন্য কারো কাছে বলা যাবে না। বললে কি হবে? তিনি যে পাপ করেছেন, অন্যায় করেছেন, তার অন্যায়ের যে পাপ শাস্তি, সেই বোঝাটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় দিয়ে দেবে। নাউযু বিল্লাহ। তো পাপ করেছেন অন্য ব্যক্তি, সেই পাপটা আমার মাথায় কেন আনবো? প্রিয় সুধী, এবং একদম ৭০ নম্বরের হাদিস হচ্ছে যে মায়ের সাথে জেনা করা। এই যে কঠিন পাপ, এই পাপের কাছ থেকে আমরা নিজেকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহ যেন আমাদেরকে এবং যারা এই আলোচনা শুনবেন সকলকে যেন আল্লাহ বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। সম্মানিত সুধী, আমরা যদি কোনো হাটে বাজারে, কোনো মজলিসে, কোনো সবাই একত্রে 2 জন 3 জন লোক একত্রে হই, যখনই কোনো কথাবার্তা, গল্প গুজব আমরা করব, কোনো বিষয় নিয়ে আলোচনা করব, তখনই আমরা শেষে এই দোয়াটি পড়ব। আমরা দোয়াটি বলার আগে এই হাদিসের এই দোয়ার ফজিলতটা আমি একবার বলে দিচ্ছি। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি কোনো বৈঠকে হইতে উঠিবার আগে এই দোয়া পাঠ করিবে, তাহার ওই বৈঠকের গুনাহ মাফ হইয়া যাইবে। যেহেতু বৈঠকে বসলে, মানুষ সমাজে বসলে পাপ হইতেই থাকে,
এক জায়গায় লোকে বসলে বিভিন্ন কথায় কথা আসে, পাপ হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বৈঠকে বৈঠকে বসলে বিভিন্ন সভা, মিছিল, মিটিং, অনুষ্ঠান, কাজকর্ম, বিভিন্ন কথা হয়, চাকরি বাকরির ক্ষেত্রে, অফিস আদালতে, বাসা বাড়িতে, হাটে বাজারে, বিভিন্ন জায়গায় আমরা বৈঠকে বসেই থাকি। লোকালয়ে বসে আমরা কথাবার্তা, গল্পগুজব করি, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন নিয়ে, বিভিন্ন সহকর্মী নিয়ে। তাই আমরা পাপ থেকে বাঁচার জন্য আমরা বিষ্ণু সাল্লামের শেখানো পথ হচ্ছে, যে ব্যক্তি এই দোয়াটি বৈঠক থেকে উঠিবার আগে পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বৈঠকে যদি কোনো পাপও হয়ে থাকে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। অন্য এক হাদিসে আছে, যদি সে ওই বৈঠকে ভালো কথা বলিয়া থাকে, তবে ওই দোয়া কিয়ামত পর্যন্ত ওই কথাগুলি হেফাজত করিয়া রাখিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ উনি যদি কোনো ভালো কাজ করে থাকে বৈঠকে বসে, তাইলে কিয়ামত পর্যন্ত ওই কথাগুলো আল্লাহর দরবারে লিখিয়ে রাখবে, পৌঁছিয়ে দেবে আপনার দোয়ার কারণে। তবে এই দোয়া কিয়ামত পর্যন্ত ওই কথাগুলি হেফাজত করিয়ে রাখিবে। আর যদি কেউ উক্ত বৈঠকে মন্দ কথা বলিয়া থাকে, মানে কোনো দোষ ত্রুটির কথা বলে থাকে বৈঠকে, মজলিসে, তবে এই দোয়া তাহার কাফফারা হইয়া যাইবে। অর্থাৎ তিনি যে দোয়া পড়ছেন, কাফফারা কাটা যাবে। কাফফারা মানে কি? আপনার অন্যায়ের জন্য একটা কাফফারা দেওয়া, সদকা দেওয়া। তো আপনি যদি কোনো ওখানে মন্দ কথা বলিয়া থাকেন, আপনার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাইলে আল্লাহর কাছে এই দোয়া পাঠ করলে আপনার ওই পাপের, ভুলের জন্য আপনার সদকা হয়ে যাবে, কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় সুধী, আমি কথা বেশি দীর্ঘায়িত না করে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দোয়াটি বলে দিচ্ছি। দোয়াটি হচ্ছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রিয় সুধী, আবার বলছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবার বলছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রিয় সুধী, আবার বলে দিচ্ছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রিয় সুধী, আপনারা বাংলায় লিখে রাখবেন। বাংলা লিখে আস্তে আস্তে সুরে সুরে বাংলায় লিখবেন, আবার ইউটিউব মোবাইল থামিয়ে লিখে দেবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত সুধী, আরও কয়েকবার বলে দিচ্ছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত সুধী, এই হাদিসের এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার পবিত্রতা এবং প্রশংসা বর্ণনা করতেছি, এই বিষয়ে সাক্ষ্য দিচ্ছি যে আপনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, আপনার নিকট গুনাহ মাফ চাইতেছি এবং তওবা করিতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় সুধী, আমরা আজকে এই হাদিসটি, আমরা যখন কোনো লোক একত্রে বসবো, কর্মক্ষেত্রে হোক, সহকর্মী হোক, বন্ধুবান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, কোনো মজলিসে যখন আমরা বসবো, মজলিস শেষে ওঠার আগেই আমরা এই দোয়াটি পাঠ করে নিব। সম্মানিত সুধী, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।